হঠাৎ একদিন মনে হইল যে আজকে পুকুরে গোসল করব না, আজকে নদীতে গোসল করব। তাই মনে করে লুঙ্গিটা হাতে নিয়ে নদীর দিকে যাইতে লাগলাম। যখন নদীর দিকে যাইতে লাগলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি নদীতে কে জানি একটা ডুবতেছে, বাড়তেছে। তাই দেখিয়া অল্প তাড়াতাড়ি আমি যাওয়া শুরু করলাম, যাইতে লাগলাম। যখন নদীর পাশাপাশি যাই তখনই দেখি যে নদীতে একটা মেয়ে সাঁতার কাটতেছে। মেয়েটা এরকম সুন্দর, এরকম রূপ যৌবন, তার দেখতে চোখ ফিরানো যায় না। এরকম সুন্দর একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে নদীতে সাঁতার কাটতেছে। আর মেয়েটা যখন হাত উপর দিকে নেই, নদীর পানিটাও হাত উপর দিকে যায়। আর যখন নিচ দিকে নেই, নদীর পানিটাও নিচে নিচে হয়ে যায়। আর যখন মেয়েটা উপর দিকে পানিটা ছিটা দেয়, নদীর পানিটা দুই দিকে ঢেউ দিয়ে পানিটা গাছের পাশে যখন দাঁড়ায় আমি চিন্তা করতে লাগলাম যে পানির লগে আর নদীর পানির লগে আর মেয়েটার কি সম্পর্ক আছে, সেটাই আমি দেখব। তো তখন আমি একটা কাশি দিয়া করে একটা কাশি দিয়া যখন মেয়েটার পাশে চলে গেলাম, তার মেয়েটা একটা হাসি দিয়া চলে গেল, কিছু বললো না। চিন্তা করতে লাগলাম মেয়েটার লগে আর পানির লগে কিসের সম্পর্ক। আমার কথা হইলো পানির লগে আর মেয়েটার লগে কিসের সম্পর্কটা আছে, সম্পর্কটা আমি দেখব। আর এই সম্পর্কটা দেখবার লাগে আমি আবারই তারপরের দিন নেক্সট দিন আমি চলে যাই। নেক্সট দিন চলে যাওয়ার পরে আমি নদীতে যায়া দেখি, দূরতে দেখি নদীটা ঝিলমিল ঝিলমিল করতেছে। কেন বালুর মতো দেখা যাইতেছে, ঝিলমিল ঝিলমিল করতেছে। কেন ঝিলমিল করতেছে সেটা বুঝতে পারি নাই। যাইতে যাইতে নদীর পাশাপাশি যখন যাই আমি, তখন দেখি যে নদীটা একদম নরভূমি হয়ে গেছে। তা আমিও ফিরা যখন বাড়িতে আবারই চলে যাই, চিন্তা করতেছি আর বাড়িতে চলে যেতেছি, নদী আমাকে পিছ দিয়ে যখন ডাক দিয়ে বলে এই শোনো, তখন আমি স্তব্ধ হয়ে গেলাম যে নদী আমাকে, কেউ মানুষ নাই সেই জায়গায় আমাকে কে ডাক দিল। পরে পিছ দেখে যখন দাঁড়াই, সেই সময় দেখি নদী আমারে ডাকতেছে। নদী বলতেছে এই শোনো, তুমি যার জন্য গোসল করছো কিন্তু সে আমার সুন্দরীর জন্য। সুন্দরী যদি আমার এখানে না থাকতো তুমি গোসল করতে পারতা না। আর সেই সময়ই তুমি যেই সময় আসিলা সেই সময় আমাকে নরভূমি দেখতে পারতা, কিন্তু সেই সময় খালি আমার সুন্দরীর খাতিরে তোমাকে গোসল করতে দিছি। না হলে আজকে যেরকম নাকি তুমি নরভূমিটা পাইছো, সেরকম নরভূমি তুমি কালকেই পাইতা। কিন্তু আমার সুন্দরীর খাতিরে, আমার সুন্দরীর জন্য সেই তুমি কালকে গোসলটা করতে পারছো না। হলে আমি কালকেই আমি নরভূমি, আজকে যেই নরভূমিটা তুমি দেখতেছো, কিন্তু সেই নরভূমিটা আমি কালকেই হয়ে যাইতাম। কিন্তু তারপরে আমি তাজ্জব হইলাম যে শালার, একটা নদী যদি একটা মেয়েকে অতটুক ভালোবাসা দিতে পারে আর অতটুক ভালোবাসতে পারে, একটা মেয়ের জন্য যদি নদী নরভূমি হয়ে যাইতে পারে, আর একটা মানুষে কি না করতে পারে। একটা মানুষকে ভালোবাসা দেহ মন যা আছে সব কিছু দিতে পারে, কিন্তু সেই জায়গায় যখন নাকি আরেকটা মানুষ আইসা যায়, তখন এই মানুষে একটা চিন্তা ভাবনা আইসা যায় যে আমার দুইজনের মাঝখানে যেরকম আরেকটা ভালোবাসা চলে আসে, সেই সময় মানুষে একটা ডিসাইড করে নেয় যে ওইতে সুইসাইড করে দেয়, নাহলে বিষ খায় মরে যায়। কিন্তু নদীর মতন যেরকম ভালোবাসা দিচ্ছিল, সেরকম ভালোবাসা দিয়ে একটা মানুষ আরেকটা মানুষকে বহুত ভালোবাসে। কিন্তু একজনের ভালোবাসার জায়গায় আপনারা দ্বিতীয় কোনো জন ব্যবহার করবেন না, আর দ্বিতীয় কোনো জন ঢুকতে চাইবেন না ভালোবাসাটা, আর ভালোবাসাটা ক্ষতি করবেন না। সেই জন্য ভিডিওটা যদি আমার ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার কথাটি ভালো লেগে থাকে।